আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের রমাদান মাসব্যাপী স্পেশাল আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার, আর আমার সাথে থাকেন দেশ বরেণ্য কিছু ইসলামী স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্বগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী মিরপুর কেন্দ্রীয় জামি মসজিদ পল্লবীর সম্মানিত খতিব, হাজারো আলেমের উস্তাজ মুফতি আব্দুল বাতেন কাসিমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাজ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রেখেছেন। আজকের অনুষ্ঠানে আপনাকে মোবারকবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআন নাজিলের মাস রমাদান। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি, কোরআন নাজিলের কারণেই কি এই মাসের এত মর্যাদা? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন, আসলেই অত্যন্ত জটিল। কোরআনে কারীমে যে আয়াতে কারীমা আপনি তিলাওয়াত করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম তো আল্লাহর কালাম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফী কিতাবিন মাকনুন। যেহেতু আল্লাহর কালাম, আপনি দেখবেন মুহতারাম, কোরআনের সংস্রব, কোরআনের টাচ যেখানে লেগেছে, সে বস্তু হোক, ব্যক্তি হোক, কাল হোক, সে রাত হোক আর দিন হোক, তার মর্যাদা কিন্তু বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের সামনে আসতেছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনে কারীমকে লাইলাতুল কদরে নাযিল করেছি। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহর মক্কা মুকাররমা, মদিনা তাইয়্যিবা, এই দুইটি শহর কেন এত দাম, এত দামি, এত মর্যাদাওয়ালা? অথচ তার চেয়ে অনেক দামি দামি বস্তু আছে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন শহরে। কারণ একটাই, সেটা হলো কোরআন নাজিলের শহর। কোরআন এই দুই শহরে নাজিল হয়েছে। রমাদানুল মুবারক, যে প্রশ্নটা আপনি করলেন, রমাদানুল মুবারক সৈয়দুশ শুহুর যাকে বলা হয়, সমস্ত মাসের লিডার। কারণ কি? ওই কারণ একটাই, এই মাসে আল্লাহ তাআলা উনজিলা ফীহিল কোরআন, কোরআনে কারীমকে রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই জন্যই রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মাস। যে কোনো দিকে আমরা তাকাই, কোরআনে কারীমের কারণেই সব কিছুর মর্যাদা আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। কোরআনে কারীম আমাদের উপর আল্লাহ নাজিল করেছেন, এই জন্য আল্লাহ কোরআনে কারীমে খায়রু উম্মতের উপাধি আমাদেরকে দিয়েছেন, যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। সেটাও কিন্তু কোরআনে কারীমের কারণেই। প্রত্যেকটি জায়গাতে যদি আমরা দেখি, তাকাই, কোরআনে কারীমের কারণেই আল্লাহ তাআলা সব কিছুর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কারণে হাফেজদের মর্যাদা বেড়ে গিয়েছে, কোরআনুল কারীমের কারণে রাতের মর্যাদা বেড়ে গিয়েছে, কোরআনুল কারীমের কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। কিন্তু এই মর্যাদা যদি কোনো মানুষ যদি এটা ধারণ করে থাকে, কোনো মানুষ যদি কোরআন মাজিদের টাচে আসে, তার মর্যাদা বাড়বে না? অবশ্যই অবশ্যই। আপনি এই কোরআনে কারীম, হয়তো আমি একটু আগে বলতেছিলাম যে কোনো মানুষ যখন এই কোরআনে কারীমের টাচে আসে, তার সংস্রবে আসে, তখন তার মর্যাদা অবশ্যই বেড়ে যাবে। অবশ্যই বেড়ে যাবে। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বললেন। তাহলে এই কোরআনের যেহেতু এত মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। সূরা বাকারায় বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি এবার আমাদেরকে যদি বলেন, যেহেতু এই কোরআনকে নিয়ে যেহেতু এত কিছু, তাহলে এই কোরআনের হক আমরা কিভাবে আদায় করব? যথার্থ। আমরা এই প্রশ্নটা জানতে চাইব আপনার কাছে ছোট্ট একটা বিরতির পর আপনার কাছ থেকে জানতে চাই কোরআন মাজিদের হক আমরা কিভাবে আদায় করব। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি কোরআন নাজিলের মাস মাহে রমাদান। আমাদের সাথে আছেন মুফতি আব্দুল বাতেন কাসিমি। ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আশা করছি বিরতির পর আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম কোরআন নাজিলের মাস মাহে রমাদান। আমাদের সাথে আছেন মুফতি আব্দুল বাতেন কাসেমি। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা রাখতে চাচ্ছি, এই কোরআনের কারণ যেহেতু এত কিছু, কোরআনের কারণে রাতের মর্যাদা বেড়ে গেল, দিনের মর্যাদা বেড়ে গেল, মাসের মর্যাদা বেড়ে গেল, মানুষের মর্যাদা বেড়ে যাবে বলে বলা হয়েছে, তাহলে এই কোরআনের হক আমরা তাহলে কিভাবে আদায় করব? শেখ অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ কোশ্চেন সওয়াল করেছেন। কোরআনে কারীমের হক তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন লাইনে হকের বিষয়ে আলোচনা করা যায়, তবে খুব শর্টকাটে যদি আমি বলি, কোরআন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করা এবং যা আমাদেরকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। তো আমি যদি একটু বিশ্লেষণ করি, এক নম্বর হক, যে হকের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এক নম্বর তো হলো তার তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত, সুন্দরভাবে কোরআনে কারীমের হক আদায় করে তিলাওয়াত করা। দ্বিতীয় নম্বর কোরআনের যে দায়িত্ব, 2 নম্বরে হলো যে ওয়া ইউযাক্কিহিম, যে কোরআনে কারীমের মাধ্যমে শিরিক থেকে মানুষকে পবিত্র করা, কোরআনের টাচে সে কোরআনের কথাগুলো শুনে শিরিক মুক্ত একটি জীবন মানুষকে উপহার দেওয়া। এটা হলো কোরআনে কারীমের 2 নম্বর হক। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কোরআনকে শিক্ষা দেওয়া, কোরআনের যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে শিক্ষা দেওয়া, সেগুলোকে মানুষের মধ্যে প্রচার করা এবং কোরআনের অর্থগুলোকে বোঝার চেষ্টা করা। যে কোরআনে আল্লাহ কি বলেছেন, আমি আমার মসজিদে প্রতিদিন তারাবির আগে যে পারাটা তেলাওয়াত হয়, চেষ্টা করি আমি সারাংশ হলো সবার সামনে একটু পেশ করার জন্য। তাহলে বিষয়টা হবে কি, সবাই একটু সুন্দরভাবে একটু এনজয় করতে পারবে যে কি হচ্ছে। শুধু এনজয় নয়, যারা এই নিয়মিত আপনার এই দার্সটা শুনবে, সে দেখা গেছে যে তারাবি যেদিন খতমে তারাবি যেদিন শেষ হচ্ছে 27 রমাদান, মানে 26 রমাদান রাতে পুরো কোরআন মাজিদের নির্যাসটা সে জেনে গেল। রাইট, পুরো কোরআন মাজিদ যদি কোনো একটা ক্লাস এবং আপনার কোনো বক্তব্য যদি সে মিস না করে, তাহলে সে জেনে গেল, আলহামদুলিল্লাহ। এটা তার অন্য সময় কিন্তু সেটা সম্ভব না। রাইট, কোরআন নাজেলের মাস, সে তার সাথে এটা একটা গভীর সম্পর্ক আছে। তাই তো আল্লাহর হাবিব হযরতে জিবরাইলকে নিয়ে দাওর করতেন। আমরা পড়েছি হাদিসে পাকের মধ্যে যে যেহেতু কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক। আরেকটা 4 নম্বর রয়ে গেছে, সেটা হলো ওয়াল হিকমা। কোরআনে আল্লাহ তাআলা যে সকল হিকমত প্রজ্ঞার কথা বলেছেন সেগুলো চর্চা করা, সেগুলো সবাইকে জানিয়ে দেওয়া এবং এইভাবে আমাদের লাইফ স্টাইলটাকে, আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তোলা। আমি মনে করি কোরআনের এই যে হকগুলো নিজেই আল্লাহ বয়ান করে দিয়েছেন, বর্ণনা। তাহলে আপনি যে 3টা ইয়ার কথা বলেছেন, তাহলে এখানে যদি কেউ যদি কোরআন মাজিদ এই হক যদি আদায় না করে, তাহলে তার পানিশমেন্ট কি? অবশ্যই এত বড় নিয়ামত পাওয়ার পর অন্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এত বড় নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা তার হক আদায় না করি, শুকরিয়া আদায় না করি, তাহলে তো অবশ্যই পানিশমেন্ট আছে। আল্লাহ তাআলা বলেন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নিয়ামত পাওয়ার পর কেন তোমরা এই নিয়ামতকে কদর করলে না, গুরুত্ব দিলে না? আমরা সূরা কামারের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটা সম্ভবত সূরা ফুরকান, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আয়াত সম্পর্কে একটু বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। জি, মামলা করবেন রাসূল, মামলা করবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যেখানে রাসূল আমাদের জন্য শফিউল মুযনিবিন এবং শাফাতে কুবরা যার হাতে থাকবে, তিনি যদি মামলাকারী হয়ে যায়, তিনি যদি মামলা করে ফেলেন, তাহলে কি হবে অবস্থাটা? আর করবে না কেন? যে কোরআনের জন্য এত কষ্ট করেছেন, তিনি তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, সে কোরআনকে যদি আমরা অবহেলা করে ছেড়ে দিই, তাহলে তো রাসূল আমাদের বিরুদ্ধে মামলা করবেন। আর সেই মামলাটা কি পাওয়ারফুল হবে সেটা সহজে অনুধাবন করা যায় যে, হে নবী, হে রব, আমার রেখে যাওয়া কোরআন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা ছেড়ে দিয়েছে আমার কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করেছে।
চমৎকার আলোচনার অবতারণা করেছেন আপনি সেখানে, যে নবী, যে সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য সুপারিশ করবেন, তিনি আবার কোরআন মাজিদে আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে কিয়ামতের দিন কোরআন না জানার কারণে তার বিরুদ্ধে মামলা হবে। তাহলে আমরা মানে মামলার মুখোমুখি হচ্ছি। আমরা বিরতির পরে জানতে চাই এই মামলা থেকে পরিত্রাণের জন্য আমরা ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে আমাদের করণীয় কি, সেটা আপনার কাছে জানতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আমাদের মেহমান বলেছেন কোরআন মাজিদ যদি আমরা না জানি তাহলে কিয়ামতের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন। এই মামলা থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করা উচিত আমরা জানতে চাই বিরতির পর। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম কোরআন নাজিলের মাস মাহে রমাদান। আমাদের সাথে আছেন মুফতি আব্দুল বাতিন কাসিমি। শেখ, আপনার কাছে আমরা বিরতির পূর্বে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন কোরআন না জানার কারণে, তাহলে এই মামলা থেকে পরিত্রাণের উপায় কি? মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষুনি আর দেরি না করে মামলার থেকে বাঁচার জন্য যে কারণে মামলাটা হবে, যে মাহজুরা, আমার কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ধরে ফেলতে হবে, যে যা হয়েছে আর নয়, এখন কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন মোতাবেক। মানে আমার বয়স যাই হোক না কেন, আমার বয়স 65 হোক 80 হোক, আল্লাহর কাছে তওবা করে আসুন। এখন আসলে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক কিন্তু কোরআন শিক্ষার কিন্তু আসর আছে। জি, প্রায় মসজিদে কিন্তু ফ্রিতে শিখান এবং সকলের জন্য, এবং এটা সকলের উন্মুক্ত। আমরা এত কিছু শিখতে পারি, এত কিছু জানতে পারি, কিন্তু কোরআন মাজিদটা আমরা জানতে পারি না, জানি না। তারপরে যদি আপনি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা সহজভাবে, এখন আমার বয়স বেশি, আমি এখন চোখ লজ্জার বয়স, সমাজ লজ্জার বয়স, আমি এখন কোরআন মাজিদ কিভাবে শিখবো? আমি মোহতারাম আপনাকে যদি ছোট্ট করে একটা কথা বলি, আমাদের যে আধ্যাত্মিক কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তাকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি এত বড় হলেন কিভাবে? তিনি তখন বলেছিলেন, আমি যেই জিনিস জানতাম না, আমার যে জিনিস জানা নেই, সেটা কাউকে জিজ্ঞাসা করতে কখনো লজ্জাবোধ করি নাই, সেই জন্য আল্লাহ আমাকে এত উপরে দিয়েছেন। ঠিক আপনার এটা প্রসঙ্গে বলছি, আমার বয়স কি হয়েছে সেটা নেই, আমার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার এই চেষ্টার মধ্যে আমি যতটুকু পারি, আল্লাহ তাআলা বলেন তুমি চেষ্টা করো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তুমি চেষ্টা করবে, আমি তোমাকে সফল করে দিব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এখন থেকে আমার চেষ্টা শুরু করতে হবে। কি হবে এটা আমার আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার চেষ্টার সূচনাটা আমার এখানে করে দিতে হবে, যে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআন মোতাবেক আমার জিন্দেগি গঠন করা, সেটা এখন থেকে আমাকে চেষ্টা শুরু করতে হবে। তাহলে আমি হয়তো আল্লাহর আদালতের পাকড়াও থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। মোহতারাম, আরেকটা সুসংবাদ আছে কিন্তু, সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী কোরআন এবং রোজা দুইটাই কিন্তু সুপারিশ করবে। যখন আমি কোরআনের প্রতি ঝুঁকে যাব, তখন ওই যদি মামলা হয়েও যায়, সেই মামলার কিন্তু আমি লয়ার পাবো। লয়ার পাচ্ছি, লয়ার কিন্তু আমার পক্ষে সুপারিশ করবে যে না, আমার চেষ্টা শুরু করে দিয়েছে এবং আমাকে পড়েছে, আমাকে অধ্যয়ন করেছে, আমার এই বান্দা আমাকে মহব্বত করেছে, মহব্বত করেছে। জি, কিয়ামতের দিন বলবেন যে, আল্লাহ বলবেন যে তোমরা কি আমাকে চেনো? সন্তানরা বলবে হু আর ইউ, তুমি কে? তোমার বাবা মাকে আমার সাথে পরিচয় করে দেয়নি? তোমার বাবা মা আমার সাথে পরিচয় করে দেয়নি? বলে যে না। তখন তাদের বাবা মাদেরকে নিয়ে আসা হবে, বলবে যে, তখন বললো যে আমার বাবা মাকে নিয়ে আসুন, আমরা বাবা মার বুকের উপর পাড়া দিয়ে আমরা কোথায় যেতে চাই? আমরা জাহান্নামে যেতে চাই। সন্তানরা মামলা করবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন। তাহলে আমাদের উপায় কি হবে যদি একটু বলেন? সূরাতুল আহজাব, আপনি ঠিকই বলেছেন, সূরাতুল আহজাবের 66 সম্ভবত 67 আয়াত, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল, বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। যে সন্তানের জন্য আমার মাথার ঘাম পায়ে ফেললাম, রক্ত পানি করলাম, সন্তানকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে, আল্লাহর পরিচয় না দেওয়ার কারণে, দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে সে সন্তান আমার বিরুদ্ধে মামলা করবে। এক্ষুনি উপায় বাঁচা, এই মামলা থেকে দুনিয়াতেই বাঁচার সবচাইতে উত্তম সিস্টেম হলো যে এক্ষুনি তাকে আমার যা ভুল হয়েছে তার থেকে তাওবা করে, যেমনটা আপনি বললেন, এক্ষুনি তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, দ্বীনের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া, ইসলামের উপরে তাকে ওঠার জন্য যত রকমের উৎসাহ দরকার সেইভাবে তাকে ইসলামের উপরে তুলে দেওয়া। এছাড়া আর কোনো বিকল্প নাই। ওখানে মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। ওখানে তো আপনি জজ সাহেবকে তো টাকা দিতে পারবেন, রাইট, সে সুযোগ তো নেই। আপনি সর্বশেষ আমাদেরকে যদি একটু বলতেন যে এই সন্তানটা তো এখন বড় হয়ে গেছে, সন্তানটা তো এখন কথা শোনে না,
তাহলে বাবা হিসাবে আমি আমার সন্তানদেরকে এখন কিভাবে তাদেরকে শিক্ষা দেব? এক নম্বর হলো ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসমাঈল রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। কলবটা তো আল্লাহর হাতে। আমি প্রথমে যে কাজটা করব, ও মালিকের কাছে দু হাত তুলে তার জন্য দোয়া করবো যে আল্লাহ আমার সন্তানকে কোরআনের প্রতি ঝুঁকিয়ে দেন, ইসলামের প্রতি তাকে ঝুঁকিয়ে দেন। আল্লাহ তাআলা যখন তার মধ্যে চেঞ্জিং শুরু করে দিবেন, অটো সিস্টেম তার মধ্যে চেঞ্জিং শুরু হয়। আরেকটা জিনিস করা যেতে পারে যে সন্তানদেরকে নিয়ে একটা পারিবারিক বৈঠক করতে পারেন। বৈঠক করে তিনি কোরআন মাজিদের আয়াতটা বলতে পারেন যে আমি তোমাদের বাবা হিসেবে আমি তোমাদের জন্য সুদভিত্তিক ব্যাংক থেকে লোন করে তোমাদের জন্য বাড়ি করে দিলাম। সুদের দায়ভার কিন্তু আমার উপরে, কিন্তু তোমাদের সুন্দর জীবনের জন্য কিন্তু আমি সেটা করে দিলাম, করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে আমাকে আরেকটা দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকে একটু কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার, দিন শিক্ষা দেওয়ার, এবং আমার সালাতে জানাজা যেন তোমরা পড়াতে পারো। আমি ভাড়াই করে আর কত নিয়ে আসবো? তোমার জন্মের সময় ভাড়া করে হুজুর নিয়ে আসলাম, তোমার সুন্নাতে খাতনার সময় ভাড়া করে নিয়ে আসলাম, তোমার বিবাহের সময় আমি নিয়ে আসলাম, এবং তোমার মৃত্যুর সময় হয়তো আমাকে ভাড়া করে নিয়ে আসতে হবে, কিন্তু আমার মৃত্যুর সময় জানে তোমরা যাতে আমার সালাতে জানাজা পড়তে পারো, এই যোগ্যতাটা আমি তোমাদের কাছ থেকে চাই। সন্তানরা যদি না শোনে তখন তিনি হয়তো আল্লাহর কাছে পরিত্রাণ পেয়েও যেতে পারেন, কারণ যে আল্লাহর কাছে তিনি বলবেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি আমার সন্তানদেরকে দিনের প্রতি আনার জন্য, তাদেরকে কোরআনের প্রতি আনার জন্য, শৈশবকালে আমি পারিনি, হয়তো আমার সেই বুঝটা ছিল না। যদি একটু বলতেন যে আসলে এই বয়সে এসে তাহলে আমরা সন্তানদেরকে কিভাবে ভাড়াই করে আমরা এনে আমাদের এই কাজগুলো করব না, নিজেদের সন্তানদেরকে তৈরি করবো। অবশ্যই আমার সন্তানকে রেডি করতে হবে। যে কথা আপনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমার বাবা মার জন্য যে দরদটা আমার হবে আরেকজনের হবে না। আপনি যতই তাকে ভালোবাসেন বা যতই ওনার সঙ্গে আপনার মহব্বতের সম্পর্ক থাকুক, আমার সন্তান আসলে তো দোয়া আল্লাহ শিখাইছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানকে শিখাইছেন, সন্তানই দোয়া করবে, এবং সন্তানের যে দরদরা মা বাবার প্রতি থাকবে অন্যদের সেটা হবে না। অবশ্যই এখন যে কথা আপনি বললেন পরামর্শ ভিত্তিক, আল্লাহ বলছেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তারা বড় হয়েছে তাদেরকে নিয়ে পরামর্শ করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যেন আমি আল্লাহর এই পাকড়াও থেকে, আল্লাহর ধরপাকড় থেকে যেন আমি নিষ্কৃতি পেয়ে ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জাযাকাল্লাহ। সম্মানিত মেহমান, আজকে আমাদেরকে চমৎকার করে আপনি শাহরু রমাদান সম্পর্কে, উনজিলা ফিহিল কোরআন, আমরা যে রমাদান কোরআন নাজিলে মাস যে রমাদান ছিল এই সম্পর্কে আপনি আলোচনা করেছেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আমিন। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করেন। আমিন। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু জিনিস আপনাদেরকে, কিছু বার্তা দেওয়ার, যে বার্তাগুলো আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথ দেখাবে, যে বার্তাগুলো আপনাকে আমাকে আল্লাহর প্রিয় গোলাম করবে, যে বার্তাগুলো আপনাকে আমাকে কোরআন মাজিদের কাছে নিয়ে যাবে, যে বার্তাগুলো আপনাকে আমাকে কিয়ামতের দিন বিচার দিবস আমাদের হিসাবগুলোকে সহজ করে দিবে। প্রিয় দর্শক, আসুন না আমরা আল্লাহর প্রিয় গোলাম হই। আল্লাহ যেন আমাকেও আল্লাহর প্রিয় গোলাম করেন, আমাদের জীবনের সকল গুনাহগুলো যেন মাফ করে দেন, আপনাদের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন, রমাদানের সমস্ত ফয়েজ এবং বারকা যেন দান করেন, লাইলাতুল কদর যেন আমাদের নসিব করেন। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।